তুই রাইসের একারে কেন ছাড়ছস? মন্ডা চাইতেছে একটা কুক দিয়ে খারার ভরে কল্লাটা আলাদা করে। আমারে সেরিতে কইরা খাওয়ানোর ব্যবস্থা করলে আজ থেকে রোজা থাকতাম। যার জন্য ঘর ছাড়ছিলাম এই সেই মানুষ, নাম সুমাইয়া। আসলে মোটিভের উপর ভিত্তি করে কোনো কিছু হয় না, যথেষ্ট প্রমাণ লাগে। আর প্রমাণ ছাড়া আমরা চেয়ারম্যানকে গ্রেফতার করতে পারবো না। কাকা, উনি আমগো বাড়ির মেহমান। ওনার নাম আবু হামজা। উনি একজন আলেম। কি চেয়ারম্যান সাহেব, শেষ বেলা আসা আপনি আমার এইসব কি শোনাইতেছেন? ভাই, আপনি আমারে দয়া করেন, আমার পোলারে বাঁচান। আপনি এমন বেরহম হয়েন না, আল্লাহর ওয়াস্তে দয়া করেন ভাই, দয়া করেন। আহা, অস্থির হয়ে না, অস্থির হয়ে না, শান্ত হও, দেখে কি করা যায়। আপনার ভরসায় আমি অন্য কোনো দিকে যাই নাই। এত অল্প সময়ে 10 লাখ টাকা আমারে কে দিব? ভাই, আপনি আমার ছেলের জীবন নিয়ে সিনেমিনি খেললেন। আমি কথা দিলাম, তোমার জমি না কিনলেও রিপন সহি সালামত বাড়ি ফিরে আইব, আমি কথা দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। রহমত মিয়া, ওই শয়তানের বাচ্চারা টাকা চাইয়া কোন মোবাইলে কল দেয়? এই যে এই মোবাইলে। রহমত মিয়া, তুমি তোমার ফোন নিয়া আজ আমার আশেপাশে থাকবা। ওরা যখন কল দেয় তুমি ফোনটা আমার কাছে দিবা, আমি ওর সাথে কথা কমু। আর তুমি কোনো চিন্তা করো না, আমি রিপনের জানের জামিনদার হইলাম, তুমি নিশ্চিত থাকো। ভাই, আপনি যা কইতেছেন তাই হইব, তাছাড়া আমার আর কোনো উপায় নাই। আহা রহমত মিয়া, আমি তোমারে কইছি না যে রিপনের দায়িত্ব আমি নিলাম। জসিম, তুই ওনারে সময় বিশ্রামের ব্যবস্থা কর। আর রহমত মিয়া, ওরা যখন ফোন দিব তাড়াতাড়ি ফোনটা আমার কাছে নিয়ে আসবে, আমি কথা কম। জি আচ্ছা মুরব্বি, চলেন। আসসালামু আলাইকুম বড় ভাই, সব ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। কিসের ভালো? রিপনের একটা ব্যবস্থা করতাম। কি করতে চান? রিপনের সাইডে দে তৈব, নাহলে মাইরে ফেলাই তুই। কি কইতাছেন এইসব? পাখিরে 5-7 দিন ধরে খাওয়াইয়া পুইসা যত্ন করতেছি, 10 লাখ টাকার মাল। ওই হারামজাদা পুলিশের নজরে পড়ছে, যদি ধরা খায় তবুও কিন্তু নিস্তার নাই। সর্বনাশ, এখন তাইলে কি করবো? শোন, এখন কল দিলে রিপনের বাপে সন্দেহ করতে পারে, দুপুরে পরে কল দিবি, ঠিক আছে? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কিরে সুমাইয়া, তুই সাত সকালে হাড়ি পাতিল লইয়া কই যাস? এখন আপনার কোন দিকটা সাত সকাল মনে হইতেছে? 11টা বাজে, কোনো খবর আছে আপনার? কি কস? 11টা বাজে গেছে? এই ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, টের পাই নাই। কি করবো ক, কোনো কাজ কাম নাই, তাই শুয়ে শুয়ে ঘুমাই। তা তুই এই হাড়ি পাতিল থালা বাটি নিয়া কই মেলা করতেছস? চোখ নাই লাগে আপনার, দেখেন না কই যাইতেছি? তুই তো নতুন বউ, এই আইতে না আইতেই কাজের বেটির মতো কাম শুরু করছস। দেখেন, এটা আপনার বাপের বাড়ি না, আর আমারও বাপের বাড়ি না। পরের বাড়িতে থাকতে হইলে কাম কইরা হ্যাগো মন জোগায় থাকতে হয়, বৈশা বৈশা থাকলে চলবো না। তোরে কেউ কইছে কাম করতে? কে কইছে ক? মরিয়ম কইছে? কেউই কয় নাই, আমি নিজেই গর্জ কইরা কাম করতে আইছি। আপনার এগুলা নিয়ে চিন্তা করতে হইব না। আরে ব্যাককল, তুই যদি নিজে নিজে কামের বেটির মতো কাম করস তাহলে তো ওরা তোরে আরো জাতবো। ওরে আমার চালাক জামাই রে, আমি একদিনই বুঝা গেছি হেরা কেমন মানুষ। হেরা অনেক ভালো মানুষ, একবারে মাটির মানুষ। মরিয়ম, মা মরিয়ম, খালু আইছে রে। এই মে, তুমি কে? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। সুমাইয়া তোমার নাম?
পরিচয় কি? এই বাড়িতে কি? আরে হাড়ি পাতিল নিয়ে কই যাইতাছো? আব্বা ঘরে চলেন, আমি আপনার বুঝাই কইতে আছি। বুঝাই কইতে হইব? কি বুঝাই কবি? ভাবি আপনি যান। আব্বা চলুন, আমি আপনার বুঝাই আছি। ও এই কথা। তা শয়তান বাবুলটা কই? ডাক্তারছি আপা। বাবুল ভাই, বাবুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি তো খালুরে দেখা পলায়া গেছে। যা হওয়ার হইছে, এখন আর বোকাবাজি করে লাভ কি? এই মাইয়া, তুমি বাবুলের মতো বাদাই মেরে কি দেখে বিয়ে করছো? বিয়ার পরে জানতে পারছি হ্যাঁ যে একটা বাদাই মা। অহন আমি কি করবো কন? কি আর করবা, সারা জীবন কানবা? আব্বা থাক, মায়াটার মন ভাঙা দিয়ের না। বিয়ে শাদী হইলে মানুষ বদলায় যায়। সুমাইয়া, মনে কষ্ট নিও না মা, তুমি যাও। খালু, আমার আব্বা আম্মা কেউই বাইসা নেই। একটা ভাই আছে ঢাকায় থাকে, তাও কোনো যোগাযোগ নাই। আমার মামা মামি অনেক কষ্ট করে 10 জন মানুষ খাওয়া এর লগে আমার বিয়া দিছে। আমার না কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আর তোমার কপালটাই খারাপ। যাও ঘরে যাও, আমি ওরে দেখতাছি। খালু, আপনি হারে মাফ করে দেন, আমাকে কয়টা দিন আশ্রয় দেন। তারপর কি করবা? বাবুলের তো বুদ্ধি শুদ্ধি নাই, একটা অলস ছেলে। খালু, ইনশাল্লাহ হ্যাঁ আমি পরিবর্তন করার চেষ্টা করব। আপনি দোয়া করেন হ্যাঁ আমি পরিবর্তন করে ফেলাম। আসসালামু আলাইকুম। শোনেন, মায়াটা খুব ভালো। মায়ের মুখের দিকে তাকাইয়া বাবুলরে মাফ করে দেন। ও আব্বা, দুনিয়ার সব মানুষ তো একরকম হয় না, এক একজন এক এক রকম। ভাবি আসলেই ভালো মানুষ। দেখবেন ভাবির পরশে বাবুল ভাই একদিন ঠিকই বদলায় যাইবে। বদলাইলে ভালো। আমি সারা রাত জার্নি করে আসছি, আমার একটু বিশ্রাম দরকার। আমি গেলাম। না চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই যে ওরা ফোন দিছে। কি বলতেছে? জি জি। হ্যালো মুরব্বি, টাকা জোগাড় হয়েছে? আজ কিন্তু লাস্ট ডেট। আপনার হাতে সন্ধ্যা পর্যন্ত সময় আছে। আমার কাছে দাও। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনার নাম কি, বাড়ি কই? এইটা আবার কে? এই মিয়া, আগে আপনার নিজের পরিচয় দেন। ভাই সাহেব, আমি এই অঞ্চলের চেয়ারম্যান। আমার পরিচয় দিলাম, এবার আপনার পরিচয় বলেন। কোনো পরিচয় নাই মিয়া ভাই, আপনার সাথে কথা বলে মজা পাইতেছি না। রিপনের বাপরে ফোনটা দেন। মুরব্বি কই? যা বলার আমার কাছে বলেন। আরে রিপন আমার সন্তান সম, বলেন, অসুবিধা নাই। তাহলে ঘটনা নিশ্চয়ই জানেন। রিপন আমগো হাতে বন্দি। ছাড়াইতে হইলে 10 লাখ টাকা লাগবে। আইস টাকা না দিলে কাল রিপনের কোনো খোঁজই পাইবেন না। ভাই সাহেব, রিপনরা হলো দরিদ্র পরিবার, গরিব মানুষ, ওরা এত টাকা কোত্থেকে দিব? আপনার সাথে কথা বললে মজা পাইতেছি না। রিপনের বাপরে ফোনটা দেন। শোনেন ভাই, টাকার অঙ্ক কমান। 2 লাখ টাকা দিতে পারবো, আপনার রিপনটা সাইডে দেন। ওই মিয়া, এটা কি মাছের বাজার পাইছেন? শোনেন, 5 লাখ টাকার 1 পয়সাও কম হইব না, নইলে রিপনরে জিন্দে পাইবেন না। কথাটা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, রাজি। আজ রাইতেই টাকা পাইবেন। তবে ভাই একটা কথা, আপনি রিপনের কোনো ক্ষতি করার চেষ্টা করেন না। কথা দেন, রিপনের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, সন্ধ্যার সময় কল দিমু। টাকা পাইলে রিপনের মুক্তি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি। নাও। কিন্তু এই অল্প সময় 5 লাখ টাকা আমি কই পাবো? তুমি চিন্তা করো না, টাকা আমি দেবো। আপনি দিবেন? হ্যাঁ, আমি দেবো। যদি কখন ফেরত দিতে পারো দিও, আর না পারলে জুলুম নাই। যাও, বাড়ি যাও, বিকালে চলে আইসো।
চেয়ারম্যান সাহেব, আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আমি বাড়িতে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, রিপন রে ছাড়াইতে আপনি সত্যি টাকা দিবেন? হ্যাঁ, তারপরও 10 লাখ টাকা আমার লাভ। এই টাকা দিয়া আমি 15 লক্ষ টাকা হালাল করলাম। যেই 5 লাখ টাকা দিতেছি, ওই 5 লাখ টাকা আবার আস্তে আস্তে আমার কাছে আই, বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম রাইসা আপা। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া তোমাকে কল দিব না দিব করেও কল দিলাম, অ্যাকচুয়ালি কল না দিয়ে পারলাম না। আচ্ছা রাজিয়া, তুমি কি চাও না তোমার ভাই ফিরে আসুক? দুনিয়ার কোন বোন চায় তার ভাই বিপদে থাকুক? আলহামদুলিল্লাহ ভাইয়া ফিরে আসতেছে। রাইসা আপা, আল্লাহ আমাকে দোয়া কবুল করছে। মানে রাজিয়া, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কার কথা বলছো? রিপন ভাইয়ের কথা কইতেছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি ফিরে আসতেছে। সত্যি? কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? হায় আল্লাহ, আপনি সত্যিই কিছু জানেন না? রাজিয়া, আমি রোজা রেখে কেন মিথ্যা কথা বলবো বলো? সব তো চেয়ারম্যান কাকাই করলো, তাই মনে করছে আপনি সব জানেন। কি বাবা সব করছে? জি আপা, ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই ছোট ভাই ফিরে আইব। কিভাবে কি হলো আমি কিছুই বুঝতেছি না। আপার কাছে শুনছি চেয়ারম্যান কাকা ওগো 5 লাখ টাকা রাজি করাইছে। আচ্ছা, তোমরা কি টাকা দিয়েছো? টাকাও চেয়ারম্যান কাকাই দিতেছে। আপনার ছোট ভাইরে সারানোর লাগে অনেক চেষ্টা করছে, আপনারা অনেক ধন্যবাদ। আইস বাড়িতে মেলা আনন্দ। আইসা আপা, রাখি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান রে নিয়া আমরা কত ভুল করছি, আল্লাহ মাফ করুক। ভালো মানুষটারে কত মন্দ কথা কইছে। চেয়ারম্যানের না আপনারা এখনো চিনতে ভুল করতেছে। চেয়ারম্যান উপর দিয়ে ফাইন ডালে গোড়া দিয়ে গাছ কাটে। কি জাতা কইতাছ? সে আমাকে কত বড় উপকার করতেছে দেখছো? আগে উপকার করুক, এরপরে বাকি কথা। চেয়ারম্যানরা আমি 1 ফুটাও বিশ্বাস করি না। আমার পোলার আগে বাড়িতে হোক, এরপরে বিশ্বাস করবো চেয়ারম্যানরে, তার আগে না। আম্মা, তার এখন বকাবকি আর দোষারোপ না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। বাড়িতে যা কইতাছ কও, এসব কথা যেন বাইরের লোকের কানে না যায়। যাই, মেলা দিন ধরে হেঁটে যায় না, খেতে যায় একটু ঘুরে আসি। রিপনের বাপ, নাকে তেল দিয়ে ঘুমায়েন না, চেয়ারম্যানের পিছে লাগিয়া থাকেন। দেখি আসর নামাজ পড়িয়া আবার যাবো। চেয়ারম্যান সাহেব আমার সামনে ওগুলো কথা কইছে। আম্মা, আর কোনো খারাপ চিন্তা মাথায় আইনো না। এবার আল্লাহ আল্লাহ করিয়া হামজারে বাড়িতে ফিরত আনতে পারলে আমার মনে আর কোনো কষ্ট থাকবো না। আপনি আছেন আপনার হামজারে নিয়ে, বাদ দেন হামজার কথা। 2 দিন ধরে যা খাইতেছ সব হামজার কামাইয়ের টাকা। মামলার বোঝা মাথায় নিয়ে পোলাটা আমার জন্য টাকা পাঠাইছে। একজন নেককার সন্তানের দায়িত্ববোধ দেখছো? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। 2 দিন খাওয়ায়া মাথা কিনা ফেলাইছে। আপনি তো আমার রাজি আর রিপনের সন্তানই মনে করেন না, সৎ সন্তান মনে করেন। দেখো রিপনের মা, কথাবার্তা সাবধানে কয়ো। এই বয়সে গায়ে হাত তুলতে চাই না। আম্মা, তুমি আর কথা কই না তো। আব্বা, আপনি জেনে যাইতেছিলেন, যান। মা মাইয়া দুজন একসাথে দাঁড়াই আছো? শুনলাম আপনি নাকি রিপন রে ছাড়াবার লাগা 5 লক্ষ টাকা দিতেছেন। হ্যাঁ, ঠিকই শুনছো, কিন্তু কি করবো কও? এরা আমারে ওগো অভিভাবক মনে করে। বিপদের সময় ওগো পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আর মানুষের জীবনের চেয়ে 5 লক্ষ টাকা তার বড় কিছু না। কিন্তু বাবা, ওরা তো গরিব, যদি তোমার এই টাকা ফেরত না দিতে পারে? আহা, না দিলে তো আর জোর জুলুম করা যাবে না। ওরা যদি কখনো দিতে পারে দিবে, না দিলে আর করার কি আছে? ভালো নিয়তে সাহায্য করছি, আল্লাহ পাক সন্তুষ্ট হলে পরকালে তার পুরস্কার পাবো। বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও। আরে সন্তান তো ভুল করবই,
আর সন্তান যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন মা বাবার সার্থক। বাবা তুমি খুব ভালো, তোমার জন্য আমি গর্ববোধ করি। আই এম সো প্রাউড অফ ইউ বাবা। আমিও তোমার নিয়ে গর্বিত মা। তার রিপন রে কখন ছাড়বো আপনি কি কিছু কইতে পারেন? দেখি, টাকা পাঠানোর ব্যবস্থা তো করতে হইব। ইনশাল্লাহ রিপন 2-1 দিনের মধ্যে চলে আসবে। ইনশাল্লাহ বাবা। এবার তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তুমি হামজার নামে মামলাটা উঠিয়ে নাও। হামজা খুব ভালো ছিল বাবা, হামজার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হতে পারে না। দেখ মা, হামদার চিন্তা আমার মাথা আছে। রিপন আগে ফিরে আসুক, তারপর হামদার মামলা উঠাই নেওয়া হবে। থ্যাংক ইউ বাবা, আমি আজ ভীষণ খুশি। আমি এত খুশি লাস্ট কবে হয়েছিলাম আমি জানি না। মা, আমি আজ নিজের হাতে ইফতার বানাবো। আচ্ছা মা, তুই যা খুশি তাই বানাস। ভালো না হলে কিন্তু বকা দিতে পারবো না। না মা, দিব না। কোনো সমস্যা নাই, তোর যেইভাবে খুশি ওইভাবে বানাই, তাতেই আমরা খুশি। চল আজ মজা করে খাও। আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় দাঁড়ায় আছেন কি? খালু জানের ভয়ে হ্যাঁ তো সকালবেলা পলাইছি উঠা, আর কোনো খবর নাই। ওনার জন্য টেনশন করতেছেন? মানুষটা একটু অবুঝ, দিন দুনিয়ার খেয়াল কম রাখে, একটু সরল সোজা বোকা ঠোকা। টেনশন করেন না, উনি চলে আসবো। খালুর রাগ কচু পাতার পানির মতো। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে তো কথাই হয় না। বসো বসো। জানাব, হজযাত্রী যাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করতে পেরেছিলেন? আলহামদুলিল্লাহ, সব ঠিক থাকলে ঈদের পর ওদেরকে উমরায় পাঠাবো। আচ্ছা, ভালো কথা। এই নাও তোমার টাকা। জনাব, আপনি তার আগেও আমাকে 10,000 টাকা দিয়েছিলেন। এটা কিসের টাকা? তোমার বলছিলাম না, লাভের 1/3 অংশ তোমার। 10,000 টাকা কাইটা এটা তোমার ভাগের টাকা। কি খুশি তো? জনাব, আমার জীবনে কোনোদিন এতগুলো টাকা একসাথে ধরে দেখি নাই। জনাব, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? বাবা, তুমি মানুষটা অনেক সরল। তুমি সাথে থাকো, দেখো ব্যবসাটাতে কোথায় নিয়ে যাই। একটাই কথা দাও, তুমি আমার সাথে থাকবা, আমি তোমাকে কোনোদিন ঠকাবো না। জনাব, আমার কাছে সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। শুক্রিয়া জনাব, শুক্রিয়া। হামজা, তোমার একটা অনুরোধ করতে চাই। জি বলেন। মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না। কদিন ধরে মনটার ভিতর কেমন জানি করতেছে। জনাব, আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? ঠিক ধরছো। আমার জীবন খুবই নিয়ন্ত্রিত। আব্বার করার শাসনে বড় হয়েছি। আমার জানা মতে আমি কোনোদিন কাউরে ঠকাই নেই, কারো হক মাইরা খাই নেই। যদি আমার মৃত্যুর পরে কেউ কোনো দাবি করে, তোমার বিবেক বুদ্ধি দিয়ে তুমি এটা মিটাই দিও। তুমি আমাকে কথা দাও। জি জনাব, আমি কথা দিলাম। যদি আমার মৌত হয়, তুমি আমার পরিবারের পাশে থাইকো। হঠাৎ এই কথা কেন কইতাছেন? কোনো খারাপ স্বপ্ন দেখছেন? মেয়েটার বিয়ে দিতে পারলাম না, ঘরে বউটা আমার অসুস্থ। আমার যদি মৌত হয়, এদের কে দেখবে? খুব টেনশন হয় বাবা। জনাব, কার মত কখন হবে কেউ জানে না। তারপরও আমি আপনাকে কথা দিলাম,
যদি আমি জীবিত থাকি তাহলে আপনার পরিবারের দায়িত্ব আমার, মরিয়মের বিয়ে আর খালাম্মাকে দেখে রাখার দায়িত্ব আমি নিলাম। যাক, নিশ্চিন্ত হলাম। যাও, তোমার ঘরে যাও, বিশ্রাম করো। আসসালামু আলাইকুম। তোরা আমার জন্য অনেক কষ্ট করছস, তোকে কষ্টের মূল্য 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমি তোকে অ্যাকাউন্টে জমা দিয়ে দিছি। আজ রাইতে রিপনরে শেষ করবি। খুব সাবধান, জান বাঁচানো খরচ। ভাই, এইটা আপনার ফাইনাল কথা? হ্যাঁ, আমার ফাইনাল কথা। শোন, কাজ শেষে দূরে কোথাও চলে যাবি। অন্তত 2টা মাস ফোন টোন সব বন্ধ রাখবি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, রাখি। যা করবি খুব সাবধানে, পুলিশের হাত থেকে খুব সাবধান। ঠিক আছে ভাই। ওকে। জসিম, তুই এখনই রিপন বাড়ি যাবি। রিপনের বাপরে কইবি আমি 5 লক্ষ টাকা পাঠাই দিছি রিপনের ছাড়ানোর লাইগা। টাকা হাতে পাইলে রিপনের কালকার ছাইরা দিব। জি আচ্ছা হুজুর। আর শোন, রিপনের বাপরে ভালোভাবে বুঝাই কবি আমি যে 5 লক্ষ টাকা দিছি রিপনের ছাড়ানোর লাইগা, এইটা যেন মনের ভুলেও কারো কাছে না বলে। এই কথা ভালোভাবে বলে দিবি, বুঝছস? আর বলবি যে কালকে টাকা অগো হাতে পুষলে ঘরে রিপনরে ছাইরা দিব। ঠিক আছে হুজুর। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কেমন আছে? হ্যাঁ বাবা, ভালো। আমার ডাকছেন? মরিয়মের মুখে শুনলাম মরিয়মের বাবা নাকি তোমার সাথে মৃত্যু নিয়ে অনেক কথাবার্তা কইতাছে, কিন্তু তিনি কেন এত মৃত্যু নিয়ে কথাবার্তা কইতাছে আমি তো কিছুই বুঝতেছি না বাবা। খালাম্মা, মৃত্যু নিয়ে সবারই ভাবা উচিত। যার মনে মৃত্যুর ভয় আছে তার দিয়ে কোনোদিন খারাপ কাজ, অন্যায় কাজ হয় না। আপনি এত চিন্তিত হবেন না। কিন্তু হুজুর, আব্বা তো কখনো এই ধরনের বিষয়ে কথা বলে নাই। আপনার কাছ থেকে শুনে অনেক খারাপ লাগতেছে। বাবা, উনি এবার ঢাকার থেকে আসার পর কেন জানি ওনার উদাস উদাস লাগতেছে। এই ব্যবসা নিয়ে কোনো সমস্যা হইতেছে নাকি? খালাম্মা, উনি তো ব্যবসা নিয়ে খুবই সন্তুষ্ট। তাইলে আব্বা হঠাৎ মরার কথা কেন কইতাছে? খালাম্মা, এত চিন্তা করবেন না। আল্লাহ তাআলা যার মৃত্যু যখন যেইভাবে লিখে রেখেছেন তার মৃত্যু সেইভাবেই হবে। উনি হয়তো আপনাদের দেখাশোনার ভার আমাকে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন, তাই হয়তো। আমাকে আল্লাহ একটা মাত্র সন্তানই দিছে, আর 2টা সন্তান জন্মের পর পরই মারা গেছে। আমাকে লইয়া উনি খুবই চিন্তিত। আল্লাহ যদি একটা ছেলে সন্তান দিত তাইলে উনি খুবই স্বস্তি পাইত। কেন খালাম্মা, আমার কি আপনার ছেলে মনে হয় না? আমি তো আপনার ছেলের মতো। নিশ্চিন্ত করলা বাবা, মনে অনেক শান্তি পাইলাম। খালাম্মা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত কাকা, রহমত কাকা, বাড়ি আছেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। জসিম, কি খবর? খবর ভালো কাকা। কাকা, হুজুর তা করে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি এই বোন যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে। বাবাজি, আমার পোলা কবে বাড়িতে এবো? চাচি আম্মা, এই বিষয়ে আমি তেমন কিছু জানি না। চাচা, আর একটা কথা, চেয়ারম্যান চাচা যে রিপনে ছাড়ানোর লাইগা 5 লক্ষ টাকা দিছে, এই কথা যেন গ্রামের কেউ আর না জানে। এটা তো ভালো কথা, কইলে সমস্যা কি? কি সমস্যা আমি জানি না, তবে এই কথা যেন পাঁচখান না হয়। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার ছেলে আসতেছে। আমার পোলা আইতাছে, আমার পোলা বাড়িতে আইতাছে। কতদিন পরে আমার পোলা আইতাছে। বাবুল্লাহ,
নাইমা কইলাম নাম না কালু, নামবো না। নামলে আপনি মারবেন। আগে আপনি কথা দেন, মারবেন না, তাইলেই নামবো। জনাব, বাবুল ভাই কি করছে জানি না, তারপরও আপনার অনুরোধ করি বাবুল ভাইয়ের মাফ করে দেন। হামজা তুমি জানো না হারামজাদা তবা রোজার মুখে বাজে কথা এসে বললো। ওরে দেখলে আমার অটোমেটিক পচা কথা চলে আসে মুখে। এইবারের মতো মাফ করে দেন। ওরে মাফ করতে করতে আমি হয়রান হয়ে গেছি। শেষবার কি করছি শোনো। খবরদার খালু, হামজা হুজুরে কিছু কইবেন না। আপনি যদি কিছু কন, আমি কিন্তু এই গাছ থেকে লাফ দিয়া আত্মহত্যা করবো। দে লাভ দে, কি হইব বড়দার হাত পা ভাঙবো। জনাব, একটা কথা শোনেন, যে মুসলমান অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে তার গুনাহগুলা নিজে গোপন করবে। ঠিক আছে, আল্লাহ হেদায়েত দান করুক। আমি গেলাম। বাবুল ভাই আসেন, নাইমা আসেন। আলু গেছে তো? চলে গেছে। আসেন ভাই, নিচে আসেন। খারাপ নামতাছি। হামজা ভাই, আপনি আমারে মাফ করে দেন। আপনি মাফ করে দিলে খালু মাফ করে দিব। একটা শর্তে মাফ করতে পারি। বাবুল ভাই, আপনারে কথা দিতে হইব। আপনি আমারে কথা দেন আর কোনোদিন ভুল কাজ করবেন না। হামজা ভাই, যত ভুল কাজ করছিলাম বিয়া করার জন্য, বিয়া তো কইরা ফেলাইছি। এখন আর ভুল কাজ করার দরকার নাই। কথা দিলাম আর কোনোদিন ভুল কাজ করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এই যে কথা দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। মাশাআল্লাহ, সমাজের বেশিরভাগ পাপ কাজ হয় এই মিথ্যা কথার জন্য। চল বাড়িতে যাই। চলেন। ভাবি, আর মন খারাপ করে না তো, দেখবা সব ঠিক হয়ে যাইবা। কিরে বউ, কাইন্দা দেখি চোখ ফুলাই ফেলছস। খালুরে এত ভয় পান, তাহলে হের কথা শুনেন না কি লেগা? হুজুরের হাত ধইরা তওবা করছি, আর কোনোদিন ভুল কাজ করব না। মরিয়ম, আমি ভালো হয়ে গেছি, আমার জন্য দোয়া কইরো। বাবুল ভাই, এই নিয়ে আর কতবার ভালো হইলেন? এই 20-25 বার হইব। আরো বেশি হইব। হইতে পারে। এই আপনার লজ্জা শরম করে না? হুজুরের কাছে তওবা করছি তো, কইলাম না? মনে থাকে জানো, ইফতারির সময় আর বেশি বাকি নেই। চলেন, হাত মুখ দিয়ে আসবেন। রোজা রাখছেন তো? কি কও, রোজাদাররা জিজ্ঞাসা করতে হয় না যে আপনি রোজা আছেন কিনা? চলো ঘরে চলো। মরিয়ম, তোমার মোবাইলটা একটু দিবা, বাড়িতে কথা 2 মিনিটের বেশি লাগবে না। এই নেন, যতক্ষণ টাকা আছে ততক্ষণ কথা কই। শুকরিয়া। বোনের বাপ এলেন বাজারে, ব্যাগ একটু বাজারে যান। পোলাটা কতদিন পরে বাড়িতে আইতেছে, একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আহেন। ভালো মন্দ বাজার করবো? এই দেখো, পকেটে টাকা আছে 200। এই 200 টাকা দিয়ে কি ভালো মন্দ বাজার করবো? এতদিন পরে পোলাটা বাড়িতে আইব, কত কষ্ট করছে আমার পোলা। খাইছে না খাইছে আল্লাহ জানে। পোলাটার পাতে কি একটু গোস মাছও দিতে পারুম না? যেভাবে কইতাছো মনে হইতাছে তোমার পোলা রাজ্য জয় করে আইতাছে। আপনি কেমন ভাব? পোলার লেগে কি আপনার একটু ভালোবাসা নাই? এতদিন পরে পোলাটা আইতাছে, একটু বাজারও করতে পারবেন না? বাজার করবো, টাকা কই? ধার করেন। আব্বা, বড় ভাইজান ফোন দিছে, তোমার লগে কথা বলবো। হ্যালো হামজা, বাবা কেমন আছস? আসসালামু আলাইকুম আব্বা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আব্বা, রাজিয়ার মুখে শুনলাম রিপন নাকি বাড়িতে আসতেছে। আমার যে কি খুশি লাগতেছে আব্বা, খুশিতে চোখে পানি চলে আসতেছে। আব্বা, রিপন অনেক কষ্ট করে বাড়িতে আসতেছে, আপনি বাজারে যান, ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসেন। বাবা রে, আমি চেষ্টা করতেছি। আব্বা, আমি কিছু টাকা পাঠাইতেছি, আপনি একটা নগদের নাম্বার দিয়ে। তুই টাকা পাঠাবি? কত টাকা পাঠাবি? আব্বা 30,000 টাকা। 30,000? বাবা তুই এত টাকা পাইলি কই? আব্বা, আপনি আমারে চেনেন না, আমি কোনোদিন অন্যায় কাজ করতে পারি? আব্বা, এটা আমার হালাল
রোজির টাকা। আমি একটা ব্যবসা শুরু করছি আব্বা, আলহামদুলিল্লাহ হক হালালি ব্যবসা। এই ব্যবসায় খুব দ্রুত উন্নতি হয় আব্বা। আল্লাহ চান তো আপনারে আর আমারে হজে পাঠাবো ইনশাআল্লাহ। আমাকে কষ্টের দিন শেষ, রিপনেরও আর বিদেশে যাওয়ার দরকার নাই আব্বা। দেখি তো আজ আমার মা আমাদের ইফতারের জন্য কি কি আইটেম করছে। জানি না বাবা খেতে কেমন হয়েছে, কিন্তু চেষ্টা করেছি। রাইসার বাবা খাবারে গিয়ারে কিন্তু কয় খাবারে অনেক স্বাদ হইছে। মা রোজা রেখে খাবার দেখলে মনে হয় না কত স্বাদের খাবার, কিন্তু আমার মনে হয় না এত মজা হয়েছে। আরে না না, খাবারের রং দেখলেই বোঝা যায় যে খাবার মজার হয়েছে। বাবা ইফতারি আর কত সময় বাকি আছে? আর মাত্র 7 মিনিট। অ্যাজ এ ডক্টর আমি বলবো ইফতারিতে হালকা খাবার আর ফলমূল খাওয়া দরকার, কিন্তু আমরা কি করি ভাজা পোড়া খেয়ে নিজের পেটের 12টা বাজে। আমরা তো সবসময় এইগুলাই খাই, ভাজা পোড়া না খেলে তো মনেই হয় না যে ইফতারি করছি। একদম ঠিক। বাবা একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না? মারে আমি জানি তুই কি জিজ্ঞেস করবি। টাকা পয়সা সব জমা দেওয়া শেষ, এখন শুধু ছেলেটা বাড়িতে আসার অপেক্ষা। দোয়া করি সহি সালামতে যেন ছেলেটা বাড়িতে আসে। আমিন। সব ইফতার করো। আপনিও নেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাবা হামজা ইফতারের সময় হয়ে গেছে, মনোযোগ ধর। নামাজ হইল পরকালের জান্নাতের চাবি, নামাজেতে খোদার দিদার পরকালে পাবি। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মা ফি কওমি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মা ফি কওমি গায়রুল্লাহ। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার আদরের ভাইটা বাড়িতে ফিরে আসতেছে। আল্লাহ তুমি রহমানুর রহিম, রহমানুর রহিম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানি আসেন। কি হয়েছে হুজুর, আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা? মরিয়ম, এই কান্না কষ্টের কান্না না, এই কান্না সুখের কান্না। আমার ছোট ভাইটা বাড়িতে ফিরে আসতেছে। শুক্রিয়া, এটা তো অনেক খুশির খবর। মরিয়ম তুমি দোয়া করো আমার ভাইটা যেন সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারে। হুজুর আপনার দোয়ায়, আপনার বাবা মার দোয়ায় যেন আপনার ভাইটা সহি সালামতে বাড়িতে ফিরে আসতে পারে, দোয়া করি। শুক্রিয়া মরিয়ম, শুক্রিয়া। হুজুর চা ঠান্ডা হয়ে গেছে। টাকা পয়সা কথা রাখবো না মানে মগের মূল্য নাকি? তোমার যখন এত পাওয়ার তুমি ফোন দাও। হামজা কই?
হামজা, বাবা হামজা। আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমি ব্যবসাটা পরিচালনা করতে চাই। অনেক আশা করে আমার পোলার এক জালেমের হাতে তুলে দিছিলাম। জালেম আমাকে জীবনটা নষ্ট করে দিছে, আমার পোলার জীবনটা নষ্ট করে দিছে। সংযত হয়ে কথা বল, নইলে 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 কি করবা তুমি? তোমারে ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা। কবরের আযাব সইতে পারবো না, তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও। তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।